বারাসাত হরিতলা মোড়ে বসেছে সরস্বতী পুজোর মার্কেট। বারাসাত স্টেশন থেকে হরিতলা মোড়ের দিকে আসতে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে বসেছে নানান ধরনের সরস্বতী ঠাকুর। ছোট থেকে বড় নানান সাইজের এখানে সরস্বতী প্রতিমা কিন্তু বসেছে। বিভিন্ন জায়গা থেকে বিক্রেতারা এই সরস্বতী ঠাকুর নিয়ে এসে বারাসাতের মার্কেটে আনে। এখানে মোটামুটি 160 টাকা থেকে শুরু করে বাড়ির পুজোর জন্য 1500, 2000, 3000 পর্যন্ত সরস্বতী ঠাকুর পাওয়া যাচ্ছে। ক্লাবের পুজোর জন্য এখানে অনেক বড় বড় সাইজের এবং অনেক বেশি বেশি দামের ঠাকুরও কিন্তু পেয়ে যাবে। বারাসাত স্টেশন থেকে হরিতলা মোড়ের দিকে যেতেই রাস্তার দুদিকে পড়বে এই সরস্বতী পুজোর মার্কেট। প্রত্যেক বছরই এইখানে এই মার্কেট বসে। মোটামুটি কুমোরটুলিতে বা অন্য জায়গায় যে ঠাকুরগুলো অনেক বেশি দামে পাওয়া যায়, এখানে কিন্তু দেখলাম তার দাম অনেকটাই কম। প্রত্যেকটা ঠাকুরের দাম আমি মেনশন করতে পারলাম না, কারণ প্রচুর প্রচুর পরিমাণে এখানে কিন্তু মূর্তি এসেছে, তাই প্রত্যেকটার দাম মনে রাখা আমার পক্ষে সম্ভব নয়। মোটামুটি কিছু আইডিয়া দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে অবশ্যই কিন্তু বার্গেনিং করে নেবে, কারণ আমার পাশেই একজন কিনছিলেন 500 টাকার ঠাকুর মাত্র 350 টাকায়, তাই বার্গেনিং করে কিন্তু অবশ্যই ঠাকুর কিনো। বারাসাত হরিতলা মার্কেটের যে সরস্বতী ঠাকুরগুলো বসেছে সেগুলো বিভিন্ন জায়গা থেকে এসেছে। এখানে দেখতে পাচ্ছ বেশ পছন্দ করে কিন্তু কেনাকাটি চলছে। বাড়ির ঠাকুরকে যখন নিয়ে যাওয়া হয়, আমাদের প্রত্যেকের মধ্যেই একটা জিনিস কাজ করে, সব থেকে আলাদা, সব থেকে সুন্দর মুখটা আমার বাড়িতেই আসবে, তাই বেশ পছন্দ করে এখানে কেনাকাটি কিন্তু চলছে। সরস্বতী পুজোর হাতে এখনও 2 দিন থাকলেও আজকে যদিও বা রবিবার, তবুও কিন্তু বেশ ভিড় ছিল এখানে, এবং দুপুরবেলাতেই বেশ সাজো সাজো রব পড়ে গেছিল বারাসাতে। তোমাদের বাড়িতে সরস্বতী পুজো কেমন হয় এবং তোমরা ঠাকুর কোথা থেকে নাও, সেই ঠাকুর কিভাবে সাজাও, সবটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর সঙ্গে থেকেও আগামী দিনে আমার বাড়ি সরস্বতী ঠাকুরে কিভাবে ডেকোরেশন করলাম, কিভাবে পুজো করলাম, সবটা নিয়ে আসছে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ব্লগস। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দ্য আনসিন ভিউ চ্যানেলটাকে, এবং নিত্য নতুন মজাদার নিরামিষ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ভোগ মন্দির ইউটিউব চ্যানেলকে। আর ছোট্ট ছোট্ট মিনি ব্লগস দেখতে অবশ্যই ফলো করতে পারো রিপোর্টার ব্লগার ইনস্টাগ্রামে। যাই হোক, সরস্বতী পুজোতে আবার ফিরে আসি। বাঙালির দুর্গাপুজো হচ্ছে শরৎকালে, আর শীতকাল আসলেই বাঙালির মনে আসে সরস্বতী পুজোর হাওয়া, কারণ এই সময় সুন্দর একটা ওয়েদার থাকে। বসন্ত শুরু হয় এই দিনে, বসন্ত পঞ্চমী বলা হয় সরস্বতী পুজোর দিন। এই দিন বসন্তকালের প্রথম দিন, প্রত্যেকের মনে লাগে বসন্তের ছোঁয়া, হলুদের ছোঁয়াতে সেজে ওঠে 8 থেকে 80। স্কুল পড়ুয়াদের মনে এই সময় আরও বেশি আনন্দ থাকে, কারণ স্কুলের বন্ধুরা মিলে সবাই মিলে ঠাকুর কিনতে যাওয়া, বাজার করতে যাওয়া, সবাই মিলে বেছে বেছে জিনিসপত্র কেনা একটা মজা আলাদা থাকে। আর যারা 11, 12 কিংবা মাধ্যমিকের মতে, তাদের কিন্তু আনন্দটা বেশি, কারণ পুরো দায়িত্বটা তাদের কাছেই চলে আসে। তোমরা স্কুলে কেমন করে সরস্বতী পুজো কাটিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। সরস্বতী পুজোর বাজারে এই হলুদ রঙের চন্দ্রমল্লিকার দেখলাম বেশ ডিমান্ড, একটা ফুল 10 টাকা করে বিক্রি হচ্ছে, অন্য সময় যেগুলো অনেক কম দামে পাওয়া যায়। এখন কিন্তু রজনীগন্ধা ফুলের মালা অনেক বেশি চড়া, কারণ প্রায় 100 টাকা করে 150 টাকা করে মালার পিস বলছিল। দশকর্মার দোকানেও ভিড় বসেছে, যেখানে বিভিন্ন ধরনের দশকর্মার জিনিস যেমন ঘট, চাঁদমালা, দোয়াত, কলম এগুলো বিক্রি হচ্ছিল। এই যে ঠাকুরগুলো দেখছো, এই ঠাকুরগুলো কিন্তু সম্পূর্ণ ছাঁচে তৈরি, এই ঠাকুরের আলাদা করে কোনো কাপড় পরানো নেই। আবার এই যে ঠাকুরগুলো দেখছো, দেখো একটু বড় সাইজের, এগুলো কিন্তু 500 টাকা 550 টাকা করে দাম। এই ঠাকুরগুলো সাইজে ছোট হলেও এদের কিন্তু দামটা অনেকটাই চড়া, কারণ এদের ফিনিশিংটা অনেকটাই সুন্দর। আবার পিছনে যে ঠাকুরটা দেখছো ওটা কিন্তু 1200 টাকা, এবং যে ঠাকুরটা বসে আছে ওটা কিন্তু 1400 টাকা বলছিল।
বিভিন্ন ধরনের ঠাকুর কিন্তু বারাসাতে এসেছে, তাই তোমাদের পছন্দ মতো ঠাকুর কিনতে অবশ্যই একবার এসে ভিজিট করতে পারো বারাসাতের হরিতলা মার্কেট। সরস্বতী পুজোর আরও অনেক আপডেট আসছে, তাই সঙ্গে থেকেও অবশ্যই দ্য আনসিন ভিউ চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো। রাস্তার ধারে এইভাবে আসতেই টোটো থেকে নেমে তোমরা চলে আসবে এই মার্কেটে, এবং রাস্তার ধারে এই যে দৃশ্য, কেনাকাটি চলছে, বার্গেনিং চলছে, লোকে ঠাকুর নিয়ে ফিরছে, বাচ্চাদের মধ্যে যে আনন্দ দেখা যাচ্ছে, এই দৃশ্য উপভোগ করা কিন্তু খুবই একটা আনন্দের ব্যাপার, এবং এটা উপভোগ করতে গেলে অবশ্যই কিন্তু তোমাকে এখানে আসতে হবে, কারণ এখানে প্রচুর ঠাকুর বসে। নিজে এসে না দেখলে কখনোই বুঝতে পারবে না। বেশ কিন্তু পছন্দ করে করে মানুষজন কিনে নিয়ে যাচ্ছে তাদের বাড়ির মাকে। সরস্বতী পুজোর মধ্যে একটা অন্য ধরনের নস্টালজিয়া কাজ করে, কারণ যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের মা আমাদের হাত ধরে নিয়ে যেত এবং বাজার করতাম, সরস্বতী পুজো করতাম। তারপরে ধীরে ধীরে বড় হলাম, নিজের কাঁধে স্কুলের পুজোর দায়িত্ব আসলেও বন্ধুবান্ধব মিলে ঘুরতে যাওয়া। সরস্বতী পুজো মানে একটা অন্যরকম ব্যাপার প্রত্যেকটা স্টুডেন্টের কাছে। তাই সরস্বতী পুজোর দিনটা খুব ভালো কাটুক তোমাদের। সরস্বতী পুজো নিয়ে যদি তোমাদের বিশেষ কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।